নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। মৌরলা মাছের এই আলু বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ স্বাদ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অসাধারণ মৌরলা মাছের রেসিপিটি। প্রথমে এই আলুগুলোকে আলু ভাজার আলুর মতন করে জিরে জিরে করে কেটে নিতে হবে। এরপরে একটা বেগুনকেও টুকরো করে সরু সরু করে কেটে নিতে হবে। তবে আলু ভাজার থেকে একটু মোটা করে কাটতে হবে, কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি নুয়ে যায়। আলু বেগুন কাটা হয়ে গেছে। এদিকে মৌরলা মাছকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তার আঁশটাকে ঘষে ঘষে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 5-6টা করে মাছ ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো মাছ ভাজতে দিয়ে দিলে মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। ওই জন্য আমি এখানে একটা একটা করে 6টা মতন মাছ দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এইভাবে লালচে করে মাছগুলোকে ভালো করে দুপিট ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। এইভাবে প্রতিকটা মাছকে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে কড়াইতে প্রথমে আগে ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে ভালো করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ বেগুন সব দিয়ে একসাথে ভালো করে খানিকক্ষণ আবার রান্না করে নিচ্ছি। এর ওপরে গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন, চিনি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের তরকারি আলু বেগুন দিয়ে।